2026 সালে শবে রাত চলে এসেছে। 3 ফেব্রুয়ারি দিবাগত রাত হলো শবে রাতের রাত। আগামী মঙ্গলবার দিন গিয়ে যে রাত আসতেছে ওই রাতটি হলো শবে রাতের রাত্রি। আপনি এখনো জানলেন না শবে রাতের রাত্রিতে আপনি কত রাকাত নামাজ পড়বেন, নামাজের নিয়ত কি করবেন, শবে রাতে কি কি আমল করবেন। আপনি এখনো জানলেন না যে শবে রাতে রোজা কয়টি রাখবেন, কখন রাখবেন, শবে রাতে রোজার নিয়ত কিভাবে করবেন। অনেকে আছে শবে রাতের রাত্রিতে নামাজের মধ্যে, শবে রাতের নামাজে অনেক ভুল করে ফেলে। এমনি ভাবে অনেকে আছে শবে রাতের রোজার ক্ষেত্রেও বা রোজার নিয়তের ক্ষেত্রে এমন ভুল করে যে কারণে অনেকের শবে রাতে রোজা হয় না, অনেকের শবে রাতের নামাজ হয় না, সে নিজেও জানে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, শবে রাতের রাত হলো ভাগ্য নির্ধারণের রজনী। এই শবে রাতের রাত্রিতে আমরা আগামী বছর কি খাবো, কি করব, কোথায় যাব, আমাদের সব ধরনের তকদির ভাগ্য শবে রাতে লেখা হয়। এই জন্য শবে রাতটা যদি আমরা সুন্দর করে ইবাদত করে নেকের কাজে কাটাইতে পারি তাহলে আমাদের ভাগ্য খুলে যাবে, কপাল খুলে যাবে। আমরা আগামী 1 বছর সুখে শান্তিতে সুন্দর করে চলতে পারবো। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, শবে রাতের রাতটা হলো বরকতময় একটি রজনী। আজকে অনেকেই জানে না শবে রাতের রাত্রিতে কিভাবে নামাজ পড়বে, কত রাকাত নামাজ পড়বে, কিভাবে রোজা রাখবে, কয়টি রোজা রাখবে, রোজার নিয়ত কিভাবে করবে। না জানার কারণে অনেকে ভুল করে ফেলে। এবং শবে রাতের রাত্রিতে যদি আপনারা গুনাহ করেন, মন্দ কাজ করেন, তাহলে মনে রাখবেন আগামী 1টা বছর আপনাদের সুখে শান্তিতে কাটবে না, ভালো কাটবে না। আপনার তকদিরের ভালো হওয়ার সম্ভাবনা কমে যাবে। এই জন্য শবে রাতের রাত্রিটা আমরা সকলে ইবাদতের মাধ্যমে কাটাবো। আজকে আমি আপনাদেরকে শবে রাতের রাত্রিতে কি কি আমল করবেন, কত রাকাত নামাজ পড়বেন, নামাজের নিয়ত কিভাবে করবেন, এমনি ভাবে শবে রাতের রোজা কয়টি রাখবেন, রোজার নিয়ত কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনগুলো আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমাদের কলিজার টুকরা পিয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আমাদের নবী বলেন, যখন শবে রাত আসে তোমরা রাতের বেলা ইবাদত বন্দি করো, শবে রাতে সারা রাত জেগে জেগে ইবাদত বন্দি করো। এবং তোমরা শবে রাতের মধ্যে, তোমরা শবে রাতের বেলা, রাতের বেলা তোমরা ইবাদত বন্দি করো এবং দিনের বেলা তোমরা রোজা রাখো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শবে রাতের রাত্রিতে আরশে আজিম থেকে সপ্তম আসমানে চলে আসে। সপ্তম আসমান থেকে আল্লাহ ষষ্ঠ আসমানে, ষষ্ঠ থেকে পঞ্চম আসমানে, পঞ্চম থেকে চতুর্থ, চতুর্থ থেকে তৃতীয়, তৃতীয় থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে প্রথম আসমান দুনিয়ার আসমানে। আল্লাহ আরশে আজিম থেকে 7 আসমান পাড়ি দিয়ে দুনিয়ার আসমানে আমার আল্লাহ অবস্থান করেন। সুবহানাল্লাহ। শবে রাতের রাত্রিতে মাগরিবের পরেই আল্লাহ আরশে আজিম থেকে 7 আসমান পাড়ি দিয়ে দুনিয়ার আসমানে চলে আসেন। দুনিয়ার আসমানে এসে আল্লাহ দুনিয়ার বান্দা বান্দি আমাদেরকে, আপনাদেরকে, সকলকে আল্লাহ ডেকে ডেকে বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আসুনি কোন বান্দা বান্দি জীবনে অনেক গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। এমনি ভাবে আল্লাহ বলতে থাকেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু। আসুনি কোনো অভাবগ্রস্ত ব্যক্তি, আসুনি কোনো রিজিক প্রত্যাশী, আমি আল্লাহর কাছে রিজিক চাইবা,
আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করব। এমনি ভাবে আল্লাহ ডেকে ডেকে বলে, আসুনি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি, আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবা, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে মুক্তি দান করে দিব। এইভাবে করে করে আল্লাহ সারা রাত দুনিয়ার মানুষ আমাদেরকে ডেকে ডেকে আল্লাহ ডাকতে থাকেন আর বলতে থাকেন, তোমাদের কি প্রয়োজন আমি আল্লাহকে সবরাতের এই রাত্রিতে বলো, আমি আল্লাহ তোমাদের প্রয়োজন, তোমাদের চাহিদা, তোমাদের আশা বাসনাগুলো পূরণ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, সবরাতের রাত সারা বছরের ভাগ্য নির্ধারিত হয়। আমি আপনি যখন সঠিকভাবে সঠিক নিয়মে সবরাতের রাত্রিতে ইবাদত বন্দি করব, তখন আমাদের ভাগ্যটা ভালো হবে। আমরা আগামী একটা বছর সুখে শান্তিতে আমরা কাটাইতে পারবো, আমাদের কপালটা খুলে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সবরাতের রাত্রিতে কোন কোন আমল করবেন, এর মধ্যে সবরাতের রাত্রিতে কত রাকাত নামাজ পড়বেন, কিভাবে করবেন, ওই নামাজের নিয়তটা কিভাবে করবেন। অনেকে সবরাতের রাত্রির নামাজের নিয়তে এমন ভুল করে ফেলে তার নামাজটাই হয় না, সে নিজেও জানে না। আবার অনেকে আছে সবরাতের রাত্রিতে এমন কিছু ভুল করে যে ভুল করার কারণে অনেক সময় সে ঈমান হারা হইয়া বেঈমান হইয়া কাফের পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে, তার তাকদীর ভালো হয় না। এই জন্য আজকের এই কথাগুলো শুনবেন, বয়ানগুলো শুনে আপনি শুধরে নিবেন, সবরাতটা সঠিকভাবে কাটাবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে প্রথমে বলে দিব সবরাতের রোজা আপনারা কয়টি রাখবেন। ভালো করে মনে রাখবেন, আমাদের নবী বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। নবী বলেন, তোমরা সবরাতের রাত্রিতে ইবাদত বন্দি করো আর দিনের বেলা রোজা রাখো। অর্থাৎ সবরাতের রোজা একটা রাখবেন, একটা রাখবেন। অনেকে আছে সবরাতের রোজার মধ্যে এমন একটা ভুল করে, বিশেষ করে রোজার নিয়তে এমন একটা ভুল করে, যার কারণে তাদের রোজাটা হয় না। সে নিজেও জানে না সে তার রোজা হইতেছে না, সারাটা দিন না খেয়ে আছে, মনে করতেছে রোজা রাখছে, আসলে তার রোজাটা হয় নাই। এই জন্য সকলে ভালো করে শুনবেন, এই একটা ভুল সবরাতের রোজার ক্ষেত্রে আপনারা করবেন না। তো বিশেষ করে সবরাতের রোজাটা আপনারা কোন দিন রাখবেন? দেখেন, 2026 সালের সবরাত হলো আগামী মঙ্গলবার, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিন গিয়ে যে রাত আসে, মঙ্গলবার দিন গিয়ে যে রাত আসে, ওই রাতটা হলো সবরাতের রাত্রি। ওই রাতটা যাওয়ার পরে ওই রাতে আপনারা সাহরি খাবেন ফজরের আগে। ফজরের আগে আপনারা সাহরি খাবেন। আপনারা বিশেষ করে 2026 সালের সবরাত হলো আগামী মঙ্গলবার দিন গিয়ে যে রাত, ওই রাতটা হলো সবরাতের রাত্রি। অর্থাৎ আগামী 3 ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত, ওই সবরাতের রাত্রিতে আপনারা ফজরের আগে সাহরির টাইম, ফজরের টাইম শুরু হয়, সাহরির টাইম শেষ হয়। আপনারা ফজরের টাইম শুরু হওয়ার আগে আগে আপনারা সাহরি করে নেবেন। সাহরি করে দিনের বেলা, বুধবার দিনের বেলা আপনারা রোজা রাখবেন। এই রোজাটা হলো সবরাতের রোজা। তবে এই রোজা রাখার ক্ষেত্রে আপনারা নিয়তটা কখন করবেন? দেখেন, আমরা নফল রোজার ক্ষেত্রে নিয়ত করতে হবে সাহরির টাইমের মধ্যেই। যদি আপনি সাহরির টাইম শেষ হয়ে যায় পরে নিয়ত করেন বা সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ত করেন, তাহলে কিন্তু আপনার রোজা হবে না, রোজা ভঙ্গ হয়ে যাবে। অনেকে না জানার কারণে তারা কি করে, সাহরির টাইমের সময় তারা নিয়ত করে না, নিয়ত করে সকালে ঘুম থেকে উঠে 9টা বাজে নিয়ত করে, অথচ উনি যে রোজা রাখলো না খেয়ে আছে, তার রোজাটা হয় নাই, রোজা ভঙ্গ হয়ে গেছে নিয়ত না করার কারণে। এবার আসুন প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সবরাতের নামাজ কত রাকাত পড়বেন, কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে করবেন। অনেকে সবরাতের নামাজের নিয়তে অনেকে ভুল করে ফেলে, সঠিকভাবে সবরাতের নামাজটা অনেকে পড়তে পারে না। তো প্রথম কথা হলো, এই সবরাতের নামাজ আপনি কত রাকাত পড়বেন? সবরাতের নামাজ আপনারা 12 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 4 রাকাত পড়তে পারেন, 20 রাকাত পড়তে পারেন। আপনার ইচ্ছা মতো আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নাই। তবে ভালো করে বুঝবেন,
শবে বরাতের নামাজটা আপনারা 2 রাকাত করে পড়বেন, যত রাকাত পারেন পড়বেন। তবে এই নামাজটা কিভাবে পড়বেন আমি 2 রাকাতের নিয়মটা ভালো করে বলে দিতেছি। আমি যেই নিয়ম বলে দিব ওইভাবে ওই নিয়মে 2 রাকাত করে আপনার শবে বরাতের নামাজ পড়বেন। এই শবে বরাতের নামাজ পড়ার জন্যে প্রথম কাজ হলো আপনারা ভালো করে উজু করে পাক পবিত্র হয়ে শবে বরাতের দিন রাতে, শবে বরাতের রাত্রিতে আপনারা মাগরিব নামাজ পড়বেন, এশারের নামাজ পড়বেন। এশারের নামাজ জামাতের সাথে পড়বেন পুরুষেরা। এশারের নামাজ পড়ার পরে এশারের 2 রাকাত সুন্নত পড়বেন। আর এশারের যে বেতেরটা আছে এই বেতেরটা আপনারা রেখে দিবেন। এই বেতের নামাজটা আপনারা শেষ রাত্রিতে পড়তে পারেন, তাহাজ্জুদের সময় পড়তে পারেন। তবে যদি তাহাজ্জুদের সময় ছুটে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে এই বেতেরের নামাজটা আপনারা এশারের পরে নফল নামাজ শবে বরাতের নামাজগুলো পড়ার পরেই পড়ে নিতে পারেন। তবে মনে রাখবেন এশারের ফরজ নামাজ পড়ার পরে এশারের 2 রাকাত সুন্নত পড়ার পরে শবে বরাতের নামাজ এই নিয়মে পড়বেন। আমি 2 রাকাতের নিয়ম আপনাদেরকে বলে দিতেছি। 2 রাকাত করে আপনারা যত রাকাত ইচ্ছা আপনারা পড়তে পারেন। তো প্রথমে আপনারা শবে বরাতের নামাজের জন্য আপনারা দাঁড়াবেন, যাই নামাজে দাঁড়িয়ে আপনারা প্রথমে নিয়ত করবেন শবে বরাতের নামাজের। নিয়তটা কিভাবে করবেন অনেকে নিয়ত বুঝে না। দেখেন শবে বরাতের নামাজের নিয়ত এভাবে করবেন যে আমি আল্লাহর জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আমি আল্লাহর জন্য 2 রাকাত নফল নামাজ পড়তেছি, এটাই নিয়ত হয়ে গেছে। এই নিয়তটা করার পরে আপনারা আল্লাহু আকবার বলে 2টা হাত বেঁধে নেবেন। হাত বাঁধার পরে আপনারা সানা পড়বেন, এভাবে পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এইভাবে সানা পড়বেন। সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। এভাবে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এভাবে করে সূরা ফাতিহা পড়বেন। এরপর সূরা ফাতিহার সঙ্গে যে কোনো একটি সূরা মিলাতে পারেন। আপনি যে সূরাটা পারেন ভালো করে সূরা মিলাবেন। সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলানোর পরে আপনারা আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 3 বার পড়বেন। এভাবে পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। এইভাবে করে রুকুর তাসবিহ 3 বার পড়ার পরে আপনারা সামিআ আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে। অনেকে কি করে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, সামিআ আল্লাহু লিমান হামিদা বলার পরে সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়াইবার আগেই ওনারা অনেকে আছে সেজদার মধ্যে চলে যায়। মনে রাখবেন আপনি যদি রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ান, আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইবার আগে সেজদার মধ্যে চলে যান, আপনার নামাজ হবে না। এক আপনার রুকুটাও হইল না, দ্বিতীয়ত আপনার ওয়াজিবও তরক হয়েছে, ফরজও গেল ওয়াজিবও গেল, আপনার নামাজটাই হবে না। অনেকে শবে বরাতের নামাজে, ফরজ নামাজে, নফল নামাজে, তাহাজ্জুদের নামাজে, অনেক নামাজের মধ্যে ভালো করে রুকু করে না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় কমসে কম 1
তাসবিহ পরিমাণ দাঁড়ায় সোজা হয়ে দাঁড়ায় থাকতে হবে। এক তাসবিহ বলতে বোঝাই সুবহানা রাব্বিয়াল আলা বা সুবহানা রাব্বিয়াল আযীম। একবার বলতে যে সময় লাগে ওই সময়টাকে এক তাসবিহ পরিমাণ বলে। এই জন্য এক তাসবিহ পরিমাণ আপনারা রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন। এরপর আপনারা রুকু থেকে আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন। সেজদায় গিয়ে 3 বার সেজদার তাসবিহ পড়বেন। ভালো করে বুঝবেন, এখানে অনেকে ভুল করে। সেজদার তাসবিহ এভাবে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এভাবে করে 3 বার সেজদার তাসবিহ পড়বেন। পড়ার পরে আপনারা প্রথম সেজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন। অনেকে সোজা হয়ে বসে না, আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসার আগে আবার অনেকে আছে দ্বিতীয় সেজদায় চলে যেতেছে। তাহলে কিন্তু নামাজটা হবে না। এক, আপনার সেজদাটাই ভালো করে হবে না। দ্বিতীয়ত আপনার ওয়াজিব তরক হবে, যার কারণে আপনার নামাজ হবে না। অনেকে এটা জানে না। নফল নামাজে, শবে বরাতের নামাজে, তাহাজ্জুদের নামাজে, ফরজ নামাজে, অনেক নামাজে এই ভুলগুলো করে। করবেন না এই ভুলগুলো, কখনো কোনো নামাজেই করা যাবে না। তো আপনারা বিশেষ করে নামাজ থেকে সোজা হয়ে আল্লাহু আকবার বলে সেজদা থেকে সোজা হয়ে বসবেন। বসার পরে এক তাসবিহ পরিমাণ সুবহানা রাব্বিয়াল আলা একবার বলতে যত সময় লাগে ওই পরিমাণ সময় আপনারা সোজা হয়ে বসবেন। এরপর আপনারা দ্বিতীয় সেজদায় যাবেন। আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় যাবেন। দ্বিতীয় সেজদায় গিয়ে 3 বার আপনারা সেজদার তাসবিহ পাঠ করবেন। করার পরে আপনারা আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য সোজা হয়ে দাঁড়ায় যাবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে সূরা ফাতিহার সঙ্গে যে কোনো একটি সূরা মিলাবেন। এরপর আপনারা রুকু করবেন, সেজদা করবেন। রুকু করার পরে আপনারা সেজদা করার পরে আপনারা দ্বিতীয় সেজদা যখন দিবেন, দিয়ে আপনারা আর দাঁড়াবেন না। দ্বিতীয় সেজদার মধ্যেই আপনারা বসে বৈঠক করবেন। প্রথমে তাশাহুদ পড়বেন, এরপর দুরুদ পড়বেন, দুরুদে ইব্রাহিম। এরপর আপনারা দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। এটা দোয়ায়ে মাসুরা, এই দোয়াটি পড়বেন। পড়ার পরে আপনারা দুনো দিকে সালাম ফিরাবেন। সালাম ফিরিয়ে এই যে 2 রাকাত নামাজ শেষ করলেন, এটা শবে বরাতের 2 রাকাত নামাজ। এইভাবে করে করে আপনি 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত আপনার ইচ্ছা মতো শবে বরাতের নামাজ পড়তে পারেন। মহিলারাও এভাবে পড়বেন, পুরুষেরাও এভাবে পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, শবে বরাতের একটি আমল হলো শবে বরাতে আপনারা নফল নামাজ পড়বেন 12 রাকাত বা যত রাকাত মন চায়। এমনি ভাবে শবে বরাতের আরেকটি আমল হলো শবে বরাতে আপনারা কোরআন তেলাওয়াত করবেন। এমনি ভাবে শবে বরাতের আরেকটি আমল হলো আপনারা শবে বরাতের রাত্রিতে কবর জিয়ারত করবেন। এমনি ভাবে শবে বরাতের রাত্রিতে তাসবিহ তাহলিল পড়বেন এবং এই শবে বরাতের রাত্রিতে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে। বেশি বেশি করে দোয়া করবেন, তওবা ইস্তেগফার করবেন, পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এভাবে করে করে আপনি ইস্তেগফার পড়বেন, দোয়া করবেন এবং আল্লাহর কাছে 2টা হাত তুলে শবে বরাতের রাত্রিতে আপনি দোয়া করবেন। আপনার চাওয়া পাওয়াগুলো আল্লাহকে বলবেন, কারণ শবে বরাতের রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে এসে আপনাকে ডাকতেছে, বান্দা তুমি কি চাও, যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিব। এই জন্য আল্লাহর কাছে দোয়া করে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া